বসে আছি পাহাড়ের উপরে, এখানে বসে বসে খাওয়া দাওয়া করতেছি। Everyone, it's me Musa and welcome back to my another vlog. So guys, আজকে আমাদের শ্রীমঙ্গলের লাস্ট দিন, আর আজকে আমরা আর এক দুইটা জায়গা ঘুরবো, ঘোরার পর আজকে বাসায় চলে যাব। সো এখন আমাদের অলরেডি লেট হয়ে গেছে, আমাদের আগে নাস্তা করতে হবে, তারপর বেরোতে হবে। তো দেরি না করি, চলো বের। এখন নিচে দাঁড়ায় আছি, ভাইয়া ভাবির জন্য ওয়েট করতেছি। আর এখান থেকে আমরা যাব হলো সোজা নাস্তা করতে, অ্যান্ড নাস্তা করে ওখান থেকে বের হবো। তো দেখা যাক কতক্ষণ লাগে নামতে আজকে। 2000 years later. কি শিখলা যে এখান থেকে? বায়োডাটা লেখা আছে। হ্যাঁ, বায়োডাটা লেখা আছে। Okay, how did you get here? মাছের জায়গায় দিয়ে মাছ। তাহলে ওই একটু আছে। ওই টাকি মাছ। কোন জায়গায়? এই যে টাকি মাছ দেখ। এগুলো এনে দুজন নিয়ে যাবে। Wow! গাইজ, এখন আমরা আছি হলো বাইক কাবিলে, আর সামনেগুলা বক আর কি। ওই যে একজন বসে রয়েছে, একজন দাঁড়ায় আছে, এরকম আর কি। তো আসার কথা ছিল আমাদের সকালে, বাট এখন অনেক লেট হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। প্রায় কয়টা বাজে এখন? 10:30 বেজে গেছে। আমাদের সকালবেলা আসার কথা ছিল। আর পানির তুলনামূলক মনে হয় কমই আছে, বিকজ ওই যে হাঁটতেছে পানির উপরে। সো ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখানে আমরা যাব। ওখানে বলে দূরবীন দিয়ে দেখা যায়, তো আমরা ওখানে গিয়ে বাকিটা দেখবো। আর এই তো বাইকার বিল। তো চলো, ওইদিকে ভাইয়ারা বসে আছে। এখন আমরা একটু বাইকার বিলের ভিতরের দিকে যাচ্ছি আর কি, মানে ওই যে ওয়াচ টাওয়ার যেটা, ওখানে যেতেছি। আর এখানে আমাদের ভিডিও করা হয়ে গেছে। তো এছাড়া এখানে বাইকার বিলে জাস্ট বিলটাই আর কি, এটা সৌন্দর্য। আর সকালবেলা আসলে বলে বেশি সুন্দরটা দেখা যেত, বাট এইখানে এখন তেমন। এই জায়গার ভিউটা খুব সুন্দর। এই যে এখন যে জায়গা দিয়ে যাচ্ছি, সে তোমাদের দেখে ভিউটা খুব সুন্দর। এই জায়গাটা মানে একটু জঙ্গলের ভিতর দিয়ে আমরা যেতেছি ওয়াচ টাওয়ার, ওখান থেকে আর কি আমরা দেখবো। তো চলো, ওয়াচ টাওয়ারে উঠে গেছি। তো চলো উপরে যাই, উপরে গিয়ে দেখি। আমরা বেরোইতেছি, অ্যান্ড এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট প্লেসে। কোথায়? স্টেশন। হ্যাঁ হ্যাঁ, Emotional damage. অন্য জায়গায় যাবো। অনেক ছাগল টাগল আছে। আর কি, আর এই জায়গার নাম দিচ্ছে নাকি গরম টিলা। তো এগুলো নতুন নতুন ইনভেনশন। মানে আমার এক ভাই আছে, লাইট ভাই নতুন নতুন ইনভেনশন, এক এক জায়গার নাম সে খুঁজে খুঁজে বের করে জায়গা। তো যাই হোক, তো লাইট ভাই এই জায়গার নাম দিচ্ছে গরম টিলা। তো এই কারণে আমরাও গরম টিলা বলতেছি। তো আজকে দেখি এখানে ঘুরবো। এখান থেকে ঘোরার পর আর এক দুটা প্লেস আছে যেটা একটু যাওয়ার ইচ্ছা আছে, যাবো ওখানে। যাওয়ার পর আমরা ঢাকায় আজকে ব্যাক করব।
আর এই তো রাবার গাছ এখানেও আছে। সো এটা আমি ভুল বলছিলাম আগের ভিডিওতে, যেটাতে প্লাস্টিক বানায়, বাট এটাতে রাবার বানায় বেললি। সো ওইটাও তোমাদের দেখাই। এটা দিয়ে দিলে বেললি রাবার বানায়, এই যে রাবার বানায়। উইচে একটা আছে, মানে এটা প্রায় অনেক গাছের মধ্যেই লাগানো, এখানেও লাগানো আছে। সো এদিকে দিয়ে রাবার বানায় বেললি। আর ওই যে গরু টরু অনেক এদিকে। শ্রীমঙ্গল একটা জিনিস দেখছি, এদিকে মুসলমান মানুষের সংখ্যা একটু কম, এখানে হিন্দু ভাই বোনদের সংখ্যা একটু বেশি। আর এই আর কি, এখানে বেশিরভাগই আমি খেয়াল করছি যে হিন্দু মানুষদের এখানে বাসস্থান বেশি। আমাদের হিন্দু ভাই বোন যারা আছে আর কি, তাদের এই জায়গায় বেশিরভাগই বাসস্থান। মুসলমান মানুষ আমি এখানে একটু কমই দেখছি, বেশিরভাগই এখানে খেয়াল করছি। এবার আবার অনেক হোটেলগুলোতে দেখছি যে গরু মাংস পাওয়া যায় না সহজে। গাইস, আমার সামনে একটা খুবই সুন্দর নাইস একটা ভিউ আছে, যে ভিউটা তোমাদের দেখাইতে হয়, না দেখাইলে চলতেছে না। জাস্ট লুক এট দিস প্লেস ম্যান, কি সুন্দর। খুবই সুন্দর এই জায়গাটা। রাইট নাও এখন আছি আমরা হলো গরম টিলাতে। আর দেখো ভিউ, কি পরিমাণে সুন্দর ভিউ এই জায়গার, আর খুব ভালো লাগতেছে। পাহাড় এলাকায় এদিকে বেশি, আমাদের এদিকে কে কে কোন পাবলিক? ও হ্যাঁ, অবশ্যই সেটাই তো। হ্যাঁ, তো এইখানে প্লেসটা খুবই সুন্দর আর খুবই ভালো লাগতেছে এই জায়গাটা। আর জায়গাটা আমার কাছে আসলে অনেক ভালো লাগছে। তো এইসব জায়গাগুলো আর কি এখনো পর্যটক বেশি একটা আসে নাই। তো বললামই তো, আমাদের এক ভাই আছে যে এখানে থাকে, সে আর কি এই প্লেসগুলো খুঁজে খুঁজে বের করছে। আর আমরা সেই হিসাব করে করে আইসা প্লেসগুলো দেখতেছি। না দেখতেই পারতেছি এখানে পর্যটক তেমন নাই, খালি, বাট ভিউ অনেক সুন্দর। সো এই জন্য আমরা এখানে আসলাম, ভিউটা নিলাম, এই আর কি। তো আমরা এবার এখান থেকে আবার বেরোয় আরেক প্লেসে যাবো, এভাবে বিভিন্ন জায়গায় ঘুরবো। আমরা এখন আছি চিড়িয়াখানাতে, আর চিড়িয়াখানায় পশু পাখি দেখতেছি। আর এটা কি বিড়াল? কোন বিড়াল? মেছো বিড়াল। মেছো বিড়ালের সামনে আছি, তোমাদের মেছো বিড়াল দেখাই। চিড়িয়াখানা অনেকক্ষণ ধরে ঘুরতেছি। চিড়িয়াখানায় আহামরি তেমন কিছু নাই, মানে ঢাকার চিড়িয়াখানা অনেক বড়, এই জায়গার চিড়িয়াখানা একটু ছোট। তো পাহাড় দেখতে দেখতে একটু বোর হয়ে গেছিলাম, অনেক পাহাড় দেখা হয়েছে কয়েকদিন। তো এই জন্য চিড়িয়াখানা আসছিলাম, তো একটু চিড়িয়াখানা দেখলাম, একটু অন্যরকম কিছু দেখার জন্য। সো এখন আমরা ভাবতেছি চিড়িয়াখানাতে বেরোয় দেখা যাক এখন কোথায় যাই, সেটা তোমাদের ভিডিওতে জানাবো। সো চলো এখন আমরা চিড়িয়াখানা থেকে বের হই। আমরা আছি আজমটিলার এদিকে, আর এই জায়গায় একটা রাস্তা পড়ে গেছে, এই জন্য আমাদের সবার লেবা যেতে হয়েছে। ও আটকে গেছে, দেখাইতেছে তোমাদের কি অবস্থা। রাস্তাটা কি পরিমাণের চওড়া, আর এটা দিয়ে বাইক আর সিএনজি উঠাইতেছে আমাদের। এই জন্য আমরা নিচে দাঁড়াইছি, উঠানোর চেষ্টা করতেছি। সো উঠি, তারপর আমরা একদম উপরে যাব। চলো, উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে প্রচন্ড, অনেক চওড়া, দেখতে পারতেছো কত চওড়া, অবস্থা খারাপ হয়ে গেছে পুরা। আরো উঁচে উঠতে হবে, তো উঠি। জায়গাটা নাকি অনেক সুন্দর, এই জন্যই আসা।
গাইস রাইট নাও এখন আমরা বসে আছি পাহাড়ের উপরে, আর এখানে বসে বসে খাওয়া দাওয়া করতেছি। সো খাওয়া দাওয়ার রিভিউ অনেকটা ভালোই, কেমন ভালো। সো এখানে বসে আছি আর সামনের ভিউ এত সুন্দর। খাওয়া দাওয়া শেষ করি দেন তোমাদের সাথে কথা বলতেছি। এই খাওয়া শেষ করে নি রাইট নাও আমরা এখন এখানেই আছি, আর এখানে খাওয়া দাওয়া শেষ করলাম। আর তোমরা খেয়াল করছো নাকি সিএনজি কত উপরে উঠছে, এটা তো বুঝতে পারতাছো কই উঠে আসছি আমরা। তো এই আর কি, আর এই জায়গাটা খুবই সুন্দর ভিউগুলা, আর আমরা এখানেই আর কি ঘুরতেছি। তো আজকে আমরা আবার চলেও যাব। সো আমাদের আবার একটু পরে এখান থেকে ব্যাক করতে হবে, তারপর ওখান থেকে আবার বের হবো। আমরা চলে যাবো আজকে এখান থেকে ঢাকায় চলে যাব, আর রাত্রে আমাদের আজকে ট্রেন আছে, তো যেতে হবে সেখানে। নাইট ভাই এখানে আনার সময় আমাদের বলছিল গরিবের সাজেকে নিয়ে যেতেছে আমাদের। তো আসলে এটা একটা গরিবের সাজেক, বিকজ এই জায়গাটা পুরা মানে ওইরকম একটা ভাইব আছে এটার মধ্যে। তো যখন আমি এখানে ভিতরে ঢুকতেছিলাম তখন কিছু বাড়ি দেখছিলাম ডান পাশে, তো ওগুলো আর কি সাজেকে ঢুকলে যেরকম যে বাড়িগুলো দেখা যায় ওই রকমই ছিল। তো হ্যাঁ, জায়গাটা আসলেও সুন্দর। তো এই ট্যুরের মধ্যে আমি দুইটা জায়গায় দেখছি যে দুইটা জায়গায় খুব সুন্দর লাগছে আমার। তার মধ্যে একটা হলো প্রথম দিন যেটা আমরা গেছিলাম লাল পাহাড়, আর আজকে যেটা আসছি সেটা, এই দুই জায়গা খুব সুন্দর, দোনো জায়গায় খুব সুন্দর লাগছে। আর এমনি সামনে যেগুলো গেছে ওগুলোও সুন্দর ছিল, বাট এই দুইটা জায়গা একটু বেশি সুন্দর লাগছে। তো দিনের দিকে মানে দুপুর দিক দিয়ে আসলে আরও বেশি সুন্দর লাগতো, যেহেতু আলো থাকতো ওখানে ওই সময় বেশি। এখন আলো তো একটু কমে গেছে, বাট তাও জায়গাটা খুবই সুন্দর লাগতেছে। তোমরা দেখতে পারতেছো কি সুন্দর ভিউ এই জায়গায়। সো ইয়া, খুব সুন্দর জায়গাটা। তো গাইস, সারাদিন জার্নির পর এখন ফাইনালি বাসায় আসলাম। এই তো সানিশার জন্য একটা চা নিয়ে নিয়েছি। হ্যাঁ, এটা তো অর্ডার দিয়েছি, চা পাতা আর কি। সো এই তো এখন আমরা একটু রেস্ট নিবো, ঘুমাবো, তারপর বের হবো, খাওয়া দাওয়া করবো, দেন আমরা ঢাকার জন্য বের হয়ে যাবো। সো একটু পরে কথা বলতেছি তোমাদের সাথে। সো এখন থাক, আমি যাই একটু রেস্ট নিই। রাইট নাও আমি এখন নামছি হইলো হোটেলের নিচে, আর এখন যাচ্ছি হলো আমরা খাওয়া দাওয়া করতে আর কি, আমাদের খাওয়া দাওয়া বাকি। খাওয়া দাওয়া করে তারপর আমরা ঢাকার জন্য বেরোবো। সো এখন আগে চলো আমরা হোটেলে যাই। আর এতদিন আমরা কোন হোটেলে বেশি খাওয়া দাওয়া করছি সেই হোটেলটাও আজকে তোমাদের দেখাবো। তো ওইটা মনে আমি অলরেডি একবার হয়তো দেখাইছি না, কি শিওর না, বাট আবার আজকে দেখাবো। তো চলো আমরা বের হই। রাইট নাও আমি মেজবানের নিচে আছি, আর এখন ভিতরে এন্টার করবো, গিয়ে খাবার অর্ডার করবো, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো।